নমস্কার, আমি মৌমিতা। আর পরন্ত দুপুরবেলা আমি আজকে যে জায়গাটায় এসেছি, আমার মনে হয় আমার মতন অনেকেরই ভীষণ প্রিয় জায়গা আর খুব আবেগের জায়গা। তো যে কারণে মূলত এই জায়গায় আসা, সেটা হচ্ছে সামনেই বাগদেবীর আরাধনা। তো আমাদের রেসিডেন্সির ঠাকুর, যেটা আমরা এবারে দায়িত্ব নিয়েছি, আমি আর শুভঙ্কর। যদিও সবাই আসতে চেয়েছিল, কিন্তু আজকে আমরা বেসিক্যালি যে ঠাকুরটা চয়েস করে এসেছি সেইটার খোঁজ যাতে পাই, যেটা যাতে হয়ে যায়, সেইটার জন্যই কুমারটুলিতে আসা। তো দেখা যাক পাই কিনা। একেবারেই শেষ সময়ে, মানে হাতে প্রায় 10-11 দিনের মতন সময়। তো সেই সময়ের ব্যবধানে যে ঠাকুরগুলোর খুঁজতে, মানে আমাদের যেগুলো চয়েস আছে সেগুলো এই মুহূর্তে পাওয়াটা ভীষণ টাফ, এটা আমরা জানি অবশ্যই। কিন্তু তাও একটা কোথাও মনে আশা ভরসা নিয়েই কুমারটুলিতে আসা। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে মূর্তির যে প্যাটার্ন, সেগুলো অলরেডি সব দোকানেই প্রায় প্রস্তুত। যেগুলো অর্ডার আগের থেকে, সেগুলো সাথে এক্সট্রা যে ঠাকুরগুলো ওনারা করেন তার স্ট্রাকচার মোটামুটি, কাঠামো মোটামুটি তৈরি। সুতরাং নতুন করে কিছু গড়ে দেওয়াটা ওনাদের জন্য খুবই শক্ত বিষয়। তাও এই যে স্টুডিওটা দেখছেন, এখানেই ফাইনালি আমরা আমাদের 3টে মূর্তির মধ্যে একটা মূর্তি হয়ে যাবে এই অ্যাসিওরেন্স থেকেই এইখানেই বুক করেছি। তো কোথায় সেটা একটু দেখে নিন। তবে এখানকার ঠাকুরগুলো সত্যি সত্যি ভীষণ ভালো, সব জায়গারই ভীষণ ভালো। এখানে আমরা একটু বেশি সময় কাটিয়েছি, তাই জন্য হয়তো একটু বেশি বেশি চোখে পড়ছিল। দাদা, এইটার প্রাইস কত হবে? এটা পুরো মাটির কাজ তো, এটা 20,000 টাকা। কত ফুট আছে? আর পাশেরটা 30। ছোট ঠাকুরের মোটামুটি দাম কত স্টার্ট এখান থেকে? মানে যারা লাস্ট মুহূর্তে আসছে। এমনি রেডিমেড যেসব ঠাকুর আছে ও 12,000 টাকা থেকে শুরু। মানে একদম ছোটগুলো? একদম ছোট হয় না, এইটাই ছোট। মানে আপনার এখানে তো? এটা কি সুন্দর! এটা কোথাকার, অর্ডার দেওয়া? এখন ওটা অর্ডার হয়নি। ও দারুণ তো, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে তো। তাহলে আমাদের ঠাকুর, হ্যাঁ, বায়না দেওয়া হলো ঠাকুর। এই প্রথমবার কুমারটুলিতে এসে আমি বায়না দিলাম, এর আগে কুমারটুলি আসেনি কখনো। কোনো একটা মানে ফার্স্ট টাইম কুমারটুলি। হ্যাঁ, ওনার স্টুডিও থেকে। নামটা আপনার একটু বলুন। সুজিত পাল। সুজিত পাল। আপনার স্টুডিওর নামটা কি? মানে সুজিত অর্পিতা স্টুডিও, সমীর পাল। ও, আমার তো মনে থাকবেই, আমার দিদির নাম অর্পিতা। বাহ, খুব ভালো। তো খুব ভালো, ওনার কালেকশনও মানে ভীষণ ভীষণ ভালো, মানে আমি সেটাই দেখছিলাম, মানে ভীষণ ভালো। হ্যাঁ, কুমারটুলি আসলে মানুষ নিরাশ খুব কমই হন। অনেক জায়গায় আমরা ঘুরলাম, সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই কাকু আমাকে বলেছে আমি বানিয়ে দেবো, চেষ্টা করে ঠিক বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কতটা কি হয়। না না, ওনার কাছে আগেই ফটো এসেছে, তাই জন্য উনি একটু বেশি কনফিডেন্ট ছিলেন। ঠিক আছে, দেখা হচ্ছে 31 তারিখ। তো ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে সারাদিন কাজের পর। আজকেই টার্গেট ছিল যে আজকে গিয়ে মানে অর্ডার দেবই আর কি। তো সেটা ফাইনালি হয়েছে। মানে কিছু কিছু শর্ট লিস্টের মধ্যে যে একটা সিলেক্ট হয়েছে, এটাতেই আমরা ভীষণ খুশি। আর আজকে অনেকদিন বাদে ভাবছি, হাতে টাইম আছে, একটু কেক বানাবো। তো সেইটা ছোট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে, মানে এই বছরে ফার্স্ট টাইম আমি ফ্রুটস কেক বানাচ্ছি। আচ্ছা, একটা সুন্দর কালার আনার জন্য আমরা সকলেই জানি, আমরা ক্যারামেল যে সসটা হয় সেটাকে বাড়িতেও তৈরি করে নিই, অনেক সময় বাজারেও আজকাল কিনতে পাওয়া যায়। তো চিনিটা দিয়ে প্রথমে ক্যারামেল করে নিলেন, কালারটা একটু কালচে হবে, তারপর একটু যখন বসে যাবে, মানে ঠান্ডার দিকে যাবে, ঠিক সেই সময় তার ডাবল জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে একটা থিকনেসটা ঠিক এরকমই আসবে, এরকম একটা সস তৈরি করে নিতে হবে। আমি ড্রাই ফ্রুটসগুলো অল্প একটু অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মানে যদি আপনার হাতে তাড়া থাকে তাহলে এইভাবে করতে পারেন, অথবা এটাকে একটা পদ্ধতিও হিসাবেও দেখতে পারেন আর কি। কিন্তু আমার আজকে বেসিক্যালি টাইম নেই, তাই জন্য আমি জুসটাকে এরকমভাবে ফোটাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকে ড্রাই ফ্রুটস মানে যেগুলো একদম কি বলবো, বাদাম যেগুলো, ওয়ালনাটস, যদি পিনাটস দেন, আচ্ছা কাজু, কাঠবাদাম, মানে পেস্তা যদি দেন, সেগুলো অনেকে আলাদাভাবে মেশান।
আমি একসাথেই জুসে ফুটিয়ে নিচ্ছি, এটা আপনাদের চয়েস। তাতে কিন্তু খুব একটা কেকের স্বাদের বা পদ্ধতিতে কিছু এমন ভুলভ্রান্তি হবে না আর কি। এতে আমি সুগারের কিছুটা অংশ দেব, সবটা না, কিছুটা বিট করব, কিছুটা দেবো। এখানে 1/2 কাপ সুগার আমি ব্যবহার করছি। এটা ব্রাউন সুগার দিয়েছি, আপনারা চাইলে নর্মাল পাউডার সুগার ইউজ করতে পারেন। আঁচটা একটু মিডিয়াম বা কমিয়ে করবেন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভয়েড করবেন, কারণ অনেকটা কাজ করতে হচ্ছে, অনেক দিন পরে সুযোগ পেয়েছি, তাই একটু গান টান না চালালে ঠিক এনার্জি আসে না। আমি একটু বাটার দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন। আর যে ক্যারামেল সসটা আমি বানিয়ে রেখেছি, এইটা এতে অল্প একটু দেবো, পরে আবার দেবো, কিন্তু এখন এতে একটু দেবো। ক্যানের নিয়েছিলাম অরেঞ্জ জুসটা, আদারওয়াইজ অরিজিনাল অরেঞ্জ দিয়ে করলে আরও বেটার হয়। বেশ, এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটা সাইডে ঝরিয়ে রাখবো। আচ্ছা, এতে আমি গরম মশলা অ্যাড করেছি, মানে দারচিনি, জায়ফল, এলাচ, লবঙ্গ, এই সমস্ত কিছু আছে এতে, আর তার সাথে আছে আদা গুঁড়ো। এবারে একটু বাটার নিয়েছি, আপনারা এখানে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন, তার সাথে ডিম, সেটা আপনার পাউন্ড অনুযায়ী ডিম। আর রামের এসেন্সটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তবে আমার খুব যে একটা ভালো লেগেছে এমনটা নয়, এই ভ্যানিলা এসেন্সটাই ভালো। আর তারপরে পুরোটা বিট হয়ে যাওয়ার পর শুকনো উপকরণের সাথে যেটা লিকুইড উপকরণ সেটা মিক্স করতে হবে সুন্দর করে আস্তে আস্তে। আর আমার থিকনেসটা একটু টাইট হয়েছিল, মানে বেশ ভালো আসেনি, তাই জন্য আমি একটু দুধ মাঝখানে অ্যাড করেছি, সেটা আপনারা যারা সবাই জানেন। তো যদি খুব টাইট হয়ে যায় তাহলে একটু দুধ বা অরেঞ্জ জুস এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আমি করেছি। তো এবারে একটা মোল্ডে, আর কি শেষের পথে যা গল্প, এবার সাজিয়ে গুজিয়ে এটাকে বেক করতে দিতে হবে 180 ডিগ্রিতে। আমি 40 মিনিটের জন্য দিয়েছি, বিকজ অনেক ড্রাই ফ্রুটস আছে তো সেই জন্য। তো এই রকম মাঝে মাঝে সময় পেলে করা, যেহেতু করতে ভালোবাসি, বেক করতে বা রান্না করতে আপনারা জানেন, তো সেই জন্যই হাতে সময় পেলেই সেই সুযোগটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি আর কি। ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন। সকলকে নিয়ে প্রত্যেকটা দিন মন খুলে আনন্দ করুন, কারণ আমরা জানি না আগামীতে ঠিক কী হতে চলেছে আমাদের সাথে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।